মাত্র 1 কাপ চিড়ে দিয়ে না আজকে একটা দারুণ ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। যখন থেকে না এই রেসিপিটি আমি বানানো স্টার্ট করেছি তখন থেকে আমার না ব্রেকফাস্টের ঝামেলা নিতেই হয় না। বাড়ির সবাই তো অনেক পছন্দ করে, আর এটা আপনারা শুধু ব্রেকফাস্টে না রাতের ডিনারেও বানিয়ে নিতে পারেন। আর যতটা হেলদি ততটাই টেস্টি। তো চলো দেখে নিই কীভাবে এই রেসিপিটি বানিয়েছি। তো প্রথমে 1 কাপ পরিমাণে চিড়ে নিয়ে চিড়েটাকে ভালোভাবে এখানে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যেই কিন্তু অনেক নোংরা থেকে থাকে। চিড়েটা এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি, 2-3 বার জল পাল্টে পাল্টে তারপরে জল দিয়ে চিড়েটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে। মানে ততক্ষণে চিড়েটা কিন্তু একদম পানিটা সোপ করে ফুলে উঠবে। তো ব্যাস চিড়েটাকে সাইডে এখন রেখে দিয়েছি। ততক্ষণে এই রেসিপির জন্য বাকি যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো করে নেব। তো এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। এখানে পুরো ক্যাপসিকামটা ব্যবহার করব না, ক্যাপসিকামের অর্ধেকটা ব্যবহার করব। এখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা একদম ছোট্ট ছোট্ট করে এখানে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামের সাথে গাজরটাও ব্যবহার করতে পারেন। এখন এখানে একটা মিক্সির জার নিয়েছি, আর এদিকে দেখুন চিড়েটা কিন্তু একদম ভিজে গেছে আর পুরো পানিটাই কিন্তু টেনে ফেলেছে। এখন মিক্সির জারের মধ্যে আমি চিড়েটা অ্যাড করে দিচ্ছি, আর এখানে অ্যাড করছি আমি সুজি, 1/4 কাপ পরিমাণে সুজি, আর প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে টক দই। আর টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু পানি ব্যবহার করেছি। এখানে কিন্তু একদমই বেশি পানি দেওয়া যাবে না। ব্যাস এখন এটাকে সবটা একসাথে চালিয়ে একদম স্মুথ একটা ব্যাটার এখানে না আমি তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু কতটা স্মুথ হয়েছে। এখন একটা বড় বোলের মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে কিন্তু দেখে বুঝতে পারছেন, একদমই কিন্তু পাতলা না। এর মধ্যে যে গাজর না ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ স্বাদ মতো কি, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে দিয়ে ভালোভাবে সবটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনাদের বারবার বলছি আপনাদের পছন্দ মতো ভেজিটেবল বা সবজি এখানে আপনারা ব্যবহার করবেন। এখন গ্যাসের দিকে চলে যাব। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এরকম প্যান কি আর চেষ্টা করবেন ননস্টিকের প্যান নেওয়ার। এখন এর জন্য একটা চাটনি তৈরি করব। তার জন্য এখানে আমি বেশ কিছু কাঁচা বাদাম আর এখানে অল্প একটু মটর ডাল নিয়েছি। এখন ডাল আর বাদামটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার যে ওই কড়াইতেই আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এরকম হাতার সাহায্যে নিয়ে একটু মোটা করে চারি সাইডে ছড়িয়ে দেব। চারি সাইডে ছড়িয়ে দেওয়ার পরে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 2 মিনিটের মতো। এখানে কিন্তু এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি, কড়াইতে যে তেল ছিল তার মধ্যেই দিয়েছি। অন্যদিকে বাদামটাও মিক্সির জারের মধ্যে দিয়ে বাদাম আর ডালের একটা চাটনি বানিয়ে সেটাকে সাইডে রেখে দিয়েছি। এইদিকে আমার উপর থেকে দেখতে পাচ্ছেন ভালোভাবে শুকিয়ে এসছে। এখন উল্টে পাল্টে এটাকে আমি তেলে সেঁকে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে। এইভাবে আমি একে একে সবগুলোকে আমি সেঁকে নিচ্ছি। একটা একটু ডার্ক কালারের করেছি, মানে বেশি ভেজেছি, আর একটা একটু কম ভেজেছি। আপনাদের যেমন পছন্দ তেমনভাবে এটা বানিয়ে নেবেন। দেখুন কতটা কিন্তু নরম আর কতটা সফট, আর চাটনির সাথে তো কোনো কথাই নেই, জাস্ট ওয়াও খেতে লাগে।